আহ লাগছে আমার, ছাড়ো। তোমার এগুলো এত ছোট কেন? বিয়ের আগে তো আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই এত ছোট ছোট। ওকে, এবার আমি নিজে হাতে বড় করে দেবো। আমার ব্যথা লাগে, এভাবে করো না প্লিজ। তখন প্রথম ছেলে, তাই ব্যথা পেয়েছো, এখন অনেক মজা পাবে। তুমি শুধু মিথ্যে বলে আমাকে কাছে টেনে নাও আর আমাকে অনেক ব্যথা দাও। এখন আর তুমি ব্যথা পাবে না। এটা ধরে দেখো কত মোটা হয়েছে। কই দেখি তো একটু ধরে কেমন। ভালো করে ধরে দেখো, এটা দিয়ে আদর করলে অনেক মজা পাবে তুমি। আচ্ছা তাই বুঝি, তাহলে এর আগে ব্যথা পেলাম কেন? প্রথম রাতে সবাই একটু ব্যথা পায়। তাই বুঝি, তাহলে তো আমি আদর খাবো। আমি কিন্তু সারা রাত আদর করব, সহ্য করতে পারবে তো? হ্যাঁ পারবো জান, আদর করে দাও না আমাকে। একদম আমাকে ছোবে না। বাবু এমন কেন বলো বাবুটা? এখন তেমন কিছুই করিনি তোমার সাথে। বাবু তুমি না আমাকে ভালোবাসো, তাহলে ফুলসজ্জার রাতে আদর না করে রাগারাগি করছো কেন জান? এখনো যে তোমার গায়ে হাত তোলেনি, সেটাই তোমার জন্য অনেক। আমি কি এমন করেছি যে যার জন্য তুমি আমার গায়ে হাত তুলবে? তুমি এমনটা বলতে পারলে বাবু? একদম ন্যাকামি করবে না। এত বড় একটা অন্যায় করে ফেলেছো, আর বলছো কি করেছো। আমি কি করেছি সেটা তো বলবে। তার আগে তুমি এমন রাগ করছো, আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট আমি তোমাকে দিচ্ছি নাকি, তুমি আমাকে দিতে চেয়েছিলে। বাবু বলো না আমি কি করেছি যার জন্য তুমি এভাবে রাগ করছো? জানটা প্লিজ একবার বলো না। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কি জানো তো? তোমাকে বিশ্বাস করা, তোমাকে ভালোবাসা, তোমাকে ভালোবেসে আপন করে চাওয়াটা। বাবু এসব তুমি কি বলছো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি বলো, তারপরেও তোমার সাথে কি এমন অন্যায় করেছি যার জন্য তোমার মনে হচ্ছে তোমার আমাকে ভালোবাসাটা ভুল ছিল? সেটা তোমার কাজেই বুঝতে পেরেছি, তুমি আমাকে জাস্ট বোঝার চেষ্টাই করলে না। তুমি এমন কেন করছো? আমি কি করেছি সেটা তো বলবে। দেখো, আমাকে রাগিয়ে দিও না, তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। প্লিজ বেবি, তুমি রাগ করো না। তুমি আমাকে বলো আমি কি করেছি যার জন্য এইভাবে রাগ দেখাচ্ছ। বলো না আমাকে প্লিজ। শোনো, তোমার সব নাটক আমাকে দেখাতে এসো না, তোমার নাটক দেখার আমার একটু ইচ্ছা করছে না। একদম আমার কাছে আসবে না তুমি। প্লিজ বেবি এমন করে বলো না। তুমি তো জানোই আমি তোমার কাছে না আসলে থাকতে পারি না। তোমার জন্যই এত কিছু, তোমাকে পাওয়ার জন্যই তো এত বড় একটা নাটক করতে হয়েছে। নাটক নাকি সত্যি ছিল বলো? অমিত একটা রাগী দৃষ্টি দিয়ে নেশার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আসলে তোমাদের মতো মেয়েদের এই একটাই সমস্যা, তোমরা ছেলেদেরকে বোঝার চেষ্টাই করো না। একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে, সেই ছেলেটার লাইফে শুধু সেই মেয়েটাই থাকে। আমার মনটা জুড়েও শুধু তুমিই ছিলে, কিন্তু তুমি একটা বারও আমাকে বোঝার চেষ্টা করোনি। আমি কি চাই, আমার মন কি চায়, সেটা তুমি আমাকে একটা বারও জিজ্ঞেস করলেও পারতে। সেটা না করে সবটা নিজের মতোই ভেবে গেলে, ডিসিশন নিয়ে নিলে। তাহলে আমি কে? এখন আমার কাছে কেন আসছো? অমিত কথাটা বলতেই নিশা এসে অমিতের মুখের পাশে হাত রেখে অসহায় আর কান্না ভেজা কণ্ঠে বলল, বেবি আমি তো তোমাকে প্রচন্ড ভালোবাসি বলো, তাহলে তুমি এমন করে কথা বলছো কেন? তুমি তো আমার সব, তোমাকে পাওয়ার জন্যই তো আমি এত কিছু করলাম, আর তুমি এইভাবে আমার উপর রাগ দেখিয়ে দূরে সরিয়ে দিচ্ছ। আমি কি করে বোঝাবো তোমাকে? আমি তোমাকে ছাড়া দূরে থাকতে পারছিলাম না, আর তুমি কি না এখন আমার উপর রাগ করে আছো? প্লিজ বেবি আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও। দেখো না আমার না খুব কষ্ট লাগছে। যখন তুমি ওরকম একটা কাজ করেছিলে, ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, মনে হয়েছিল তোমাকে হারিয়ে ফেলবো। তারপরও তুমি আমাকে একটাবার বোঝার চেষ্টাই করোনি। বাবু তুমি শুধু শুধুই আমার উপর রাগ করছো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তো সবটাই তোমাকে পাওয়ার জন্য করেছি, তাই না বলো? যদি এমনটা না করতাম তাহলে তো তোমাকে হারাতে হতো। পারতে তুমি আমাকে ছাড়া থাকতে? না, পারতাম না। সেই জন্য সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার কথা না শুনে নিজের মতো ডিসিশন নিয়ে নিলে। নিজেই ভালো থাকার জন্য আমাকে মুক্তি দিতে চাইলে, তাই না? বাবু তুমি এমন করে বলছো কেন? আমি তো নিজেকে মুক্ত করে দিতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমার জন্যই সব সমস্যা হচ্ছে। তোমার আব্বুর সাথে ভাইয়া রাগারাগি করতো, যার জন্য আমার খারাপ লাগে। প্রত্যেকটা দিন আমি কান্নাকাটি করে ভাইয়াকে বোঝাতাম, বলতো আমি যেন ভুলেও তোমার সাথে দেখা না করি আর তোমার সাথে কথা না বলি, তাহলে ভাইয়া তোমার আব্বুকে বাসায় রেখে যাবে। তাই অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, আব্বু আম্মুকেও বোঝাতে পারছিলাম না। বারবার যখন বলছিলাম তখন ওরাও আমার কথা শুনছিল না। আমি কি করব বলো? তুমি তো বাসায় বলতেই পারছিলে না। আমি একটা মেয়ে হয়ে আর কি করতে পারি বলো? হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি একটা মেয়ে। ওই জন্যই নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় তোমার কাছে ছিল না, তাই না? আমি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিলাম, কলিজা তুমি কিন্তু ভুলেও এমন কিছু করো না যার জন্য
তোমার পাগলটার এত বেশি কষ্ট হয় সে মৃত্যু যন্ত্রণা পর্যন্ত ভোগ করে। তুমি জানো সেটা তোমার ওরকম একটা কথা শোনার পর আমি কত ভয় পেয়ে গেছিলাম। একটা বারও বোঝার চেষ্টা করেছো? করনি। তুমি যদি একটা বারও আমার কথা তখন মনে করতে না, তাহলে এমন একটা ভয়ানক কাণ্ড ঘটাতে না। সব শোনার আগে তো আমার বাসা থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো আর এসব নাটক দেখতে হতো না। বেবি, তুমি এই জন্য রাগ করেছো? আমি তো মনে করেছি তুমি অন্য কোনো কারণে রাগ করেছো। দেখো, আমি রাগ করে এমন একটা কাজ না করলে আব্বু আম্মু আমাদের কোনোদিনই মেনে নিত না। দেখো, এখন তোমার পরিবারও আমাকে মেনে নিয়েছে। তাছাড়া তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এভাবে রাগ দেখাচ্ছ কেন? আমি কি তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমন একটা কাজ করে খুব বেশি অন্যায় করে ফেলেছি? এত বড় অন্যায় করার পরও তোমার মনে হচ্ছে তুমি কোনো অন্যায় করোনি? দেখো, আর একটাও কথা বলবে না। আমাকে ছাড়ো, একদম আমার কাছে আসবে না। বাবু, আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আমি থাকতে পারি না তোমাকে ছাড়া। তুমি তো সেটা খুব ভালো করেই জানো। থাকতে পারো না? এখন থেকে থাকতে হবে। আমাকে ছেড়ে না দূরে থাকতে চাইছিলে, আমাকে একা করে না চলে যেতে চেয়েছিলে, তাহলে বেঁচে আছো কেন? মরে যেতে, আমিও জীবন্ত লাশ হয়ে যেতাম। আমাকে না মুক্তি দিতে চেয়েছিলে, তাহলে এখন আমার কাছে আসছো কেন? যাও, মুক্তি চাইছিলে না, মুক্তি নিয়ে নাও। বাবু, এমন কথা বলিও না প্লিজ। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তুমি সেটা খুব ভালো করেই জানো। তোমাকে ছেড়ে আমি দূরে থাকতে কখনোই পারবো না। প্লিজ আমাকে এমন শাস্তি দিও না। তুমি আমাকে মারো, বকো, যা ইচ্ছা করো, তারপরেও একটু বুকে জড়িয়ে ধরে নাও। দেখো, আমার না খুব কষ্ট হচ্ছে। তুমি আজকে একটা সপ্তাহ আমার সাথে একটু ভালো করে কথা বলিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো আব্বু আম্মুর কারণে ভয় পেয়ে আমার সঙ্গে কথা বলছো না। আমি জানতাম না তুমি আমার উপর এতটা রেগে আছো। প্লিজ বাবু, একটা বার আমাকে আদর করো। তোমার স্পর্শটা পাওয়ার জন্য আমি পাগল হয়ে আছি। আজকে 15টা দিন তুমি আমাকে নিজের কাছে টেনে নাও না, একটুও ভালোবাসো না। প্লিজ আমাকে একটু আদর করো। আদর? কিসের আদর? যেখানে তোমার ওপর থেকে আমার মনটাই উঠে গেছে, সেখানে তোমাকে আদর করব? শুধু তোমার পাগলামির জন্য তোমাকে বিয়েটা করলাম। তুমি না নিজেকে কষ্ট দিতে চেয়েছিলে? এখন থেকে দেখবে কষ্ট কাকে বলে। আমি তোমাকে সেটা হারে হারে টের পাইয়ে দেবো। প্লিজ বাবু, একটা বার আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমার ভুল হয়েছে। সরি বাবু, আর কখনো এমনটা হবে না। আমি এরকম কোনো কাজ করব না যার জন্য আমার কলিজাটা কষ্ট পায়। দেখো, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। তারপরেও এইভাবে দূরে সরিয়ে দিও না। আমি মানছি আমি অন্যায় করেছি, তার জন্য তো তোমার কাছে ক্ষমাও চেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কোনো ক্ষমা পাবে না। আজকে তোমার শাস্তি হবে। তুমি আজকের মতো একটা রাতে আমার কাছে আসতে পারবে না। আজকের মতো একটা রাতে কি আমি যখন ইচ্ছা হবে তোমাকে কাছে টেনে নেব, আর যখন ইচ্ছা হবে না তোমাকে দূরে সরিয়ে দেবো? এখন থেকে সেটাই তোমার শাস্তি। অবহেলাটা কি জিনিস সেটা এবার তুমি বুঝতে পারবে। কত বড় সাহস হয় তোমার দেখি, আমাকে একা করে রেখে চলে যাওয়া, তাই না? আজ থেকে তুমি বুঝতে পারবে একাকিত্বটা কতটা কষ্টের। বাবু, তুমি কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? আমি তো তোমাকে বলেছিলাম বাসার সবাইকে বলতে, কিন্তু তুমি তো বোঝাতে পারছিলে না। আমি বোঝানোর চেষ্টা করছিলাম না ঠিকই, কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করলে না। একদম আমাকে স্পর্শ করবে না। সরো, আমার কাছ থেকে সরে যাও। আমি বলেছিলাম না যে আমার বাড়ির লোক রাগ করে থাকলেও আমার কষ্টটা মেনে নিতে পারবে না। যতই রাগ করুক, শেষ পর্যন্ত তোমার সাথেই আমার বিয়েটা হবে। আর তুমি কি করলে? রাগের বসে এরকম একটা ডিসিশন নিয়ে নিলে, তাই তো? তাহলে যাও, দূরে চলে যাও। এখনো আছো কেন এখানে? প্লিজ বেবি, একটা বার আমার কথা শোনো। আমি তো ভুলেও আমার কাছে আসবে না, তাহলে সত্যি তোমাকে বাসায় রেখে আসবো। না না বেবি, এমন কিছু করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার জন্যই এমনটা করেছি। আর যদি তুমি আমাকে দূরে সরিয়ে দাও, তাহলে আমার এর থেকে কষ্ট আর কিছু হবে না। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আমি কথা দিচ্ছি, তুমি যতদিন না পর্যন্ত আমাকে মেনে নেবে, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। তারপরেও এমন রাগ করে থাকো না কলিজা। নিশা কথাগুলো বলেই ফুপিয়ে উঠতে লাগলো। নিশার কান্নাটা অমিত সহ্য করতে পারে না, তাই ও আর সেখানে দাঁড়ালো না, ওয়াশরুমে ঢুকে গেল। একটু পরে অমিত দেখলো নিশা আর সেখানে নেই। নিশা ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে আর বারবার ফুপিয়ে উঠছে। বুকের ভেতর আজকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কারণ এটাই যে মানুষটাকে ভালোবেসে এত বড় একটা ডিসিশন নিল সে, আর সেই মানুষটাই ওকে আজকে এভাবে দূরে সরে দিচ্ছে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? আসলে নিশা অমিতের দিদির ননদ। নিশা দেখতে মারাত্মক সুন্দরী। যেদিন অমিতের দিদিকে ওরা দেখতে এসেছিল, সেদিন অমিতকে দেখেই ওর ক্রাশ খেয়েছিল, কিন্তু ওর সাথে কথা বলার চেষ্টা করলেও নিশা ওকে পাত্তাই দিচ্ছিল না। তারপর বিয়ের দিন অমিত আবারও ওকে দেখে নতুন করে প্রেমে পড়ে, তাই ওর পেছনে ঘুরছিল, কিন্তু নিশা ওকে পাত্তাই দিত না।
নিশা অমিতকে ওর বৌদির ভাই বলে ওকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করত, কিন্তু অমিত ততদিন ওর প্রতি প্রায় পাগল হয়ে গেছিল। অমিত বারবার যখন নিশাকে ভালোবাসার কথা বলেছিল, তখন নিশা একদিন প্রচন্ড পরিমাণে অমিতের সাথে রাগারাগি করে। অমিত সেদিন নিশার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল, তাই ওর সাথে দেখা করছিল না। তারপর কিছুদিন যেতেই নিশা বুঝতে পারে ও অমিতকে ভালোবেসে ফেলেছে। তারপর নিশাও বারবার অমিতকে বলেছিল ও অমিতকে ভালোবাসে। তখন অমিত ওকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করেই ইগনোর করতে শুরু করে। তারপর নিশা অমিতকে বোঝাতে না পেরে প্রচন্ড পরিমাণে কান্না করত, তাই অমিত আর উপায় না পেয়ে ওকে মেনে নিয়েছিল। ওদের রিলেশনে 2 মাস হতে না হতেই ঘটে বিপত্তি। একদিন নিশা আর অমিতের ঘনিষ্ঠ অবস্থায় ওর আপু আর ভাইয়া দেখে ফেলে, তাও সেটা কিস করা অবস্থায়, যেটা দেখেই দুজনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। অমিতের দিদি যদিও একটু বুঝতে পেরেছিল যে অমিত তার ননদকে ভালোবাসে, তারপরও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল। একটা সময় 2 পরিবারে বেশ ভালোভাবে জানাজানি হয়ে যায় ওরা রিলেশনে আছে। তখন ওরা বলে দুজন দুজনকে ভালোবাসে, তাই বিয়ে করতে চায়, কিন্তু কেউ ওদের মেনে নিচ্ছিল না। নিশার ভাইয়া অমিতের আপুর সাথে বেশ রাগারাগি করত। এত ভালোবাসার পরও ওদের সম্পর্কে ফাটল ধরেই গিয়েছিল। অমিত যতবার নিশার সাথে দেখা করত, নিশার ভাইয়া অমিতের আপুর সাথে তত বেশি রাগারাগি করত। অমিত নিশার থেকে দূরে সরে থাকতে পারতো না। তারপর একটা সময় যখন দুজনের পরিবারকে বোঝাতে ব্যর্থ হয়েছিল, তখনই অমিত নিশাকে বুকের সাথে একদিন শক্ত করে চেপে ধরে বলছিল, পাগলি, আর যাই হোক এমন কোনো পাগলামি করো না কিন্তু, যার জন্য তোমাকে আমি হারিয়ে ফেলি। নিশাও সেদিন সবটা মেনে নিয়েছিল, কিন্তু নিশার আব্বু ওর জন্য একটা ছেলে পাত্র ঠিক করে ফেলে। ছেলেপক্ষ যেদিন দেখতে আসবে সেদিন নিশা আব্বু আম্মাকে বোঝাতে না পেরে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়, যার জন্য নিশা প্রায় 2টা দিন হসপিটালে ছিল। ওর কোনো সেন্স ছিল না। অমিত নিশার এমন একটা কাজে ভয় পেয়ে গেছিল আর প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল। তারপর আর কি, বাধ্য হয় 2 পরিবার ওদের বিয়েটা দিতে, আর আজকে ওদের বিয়ে হয়েছে। একটু আগে বাসর ঘরে আসার পর তখন নিশা ওর পা ধরে সালাম করে। যখন উঠে নিশা ওকে জড়িয়ে ধরতে গেল, তখন এরকম সিন ক্রিয়েট করে বসে। নিশা বুঝতে পারে অমিত রেগে আছে। তারপর কি হলো সেটা তো আপনারা জানেনই। অমিত এসে কিছুক্ষণ রুমে দাঁড়িয়ে রইল। বুঝতে পারলো ব্যালকনিতে কেউ একজন দাঁড়িয়ে বারবার ফুপিয়ে উঠছে। ওর মনে হচ্ছে মেয়েটাকে কেন অত কষ্ট দিচ্ছি, হয়তো আমাকে পাবার জন্যই এমনটা করেছে। আর তাছাড়া ওই বা কি করবে, ভুল করে হয়তো এমনটা করে ফেলেছে, তার জন্য এমন করে কষ্ট দেবো ওকে? আমি ভালোবাসি পাগলিটাকে, তাহলে কেন দূরে সরিয়ে দিচ্ছি? অমিত আর দেরি না করে ব্যালকনিতে চলে গেল। তারপর গিয়ে নিশাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অমিতের এমন কর্মকাণ্ডে নিশা একটু হচকচিয়ে যায় আর বলতে শুরু করে, কে কে? কেন, যাকে এত বেশি ভালোবাসো সে নাকি অন্য কাউকে আশা করেছিলে? না না, অন্য কাউকে আশা করবো কেন? কিন্তু তুমি না আমার উপর রাগ করে আছো? আমাকে বললে তোমার কাছে যেন না যায়। তাহলে খুশি হতে দূরে সরিয়ে দিলে অনেক বেশি ভালো লাগতো তোমার, তাই তো? এই না না, আমি তেমনটা বলেছি নাকি? তোমাকে পাওয়ার জন্য যেখানে এত কিছু করতে পেরেছি, সেখানে তোমার থেকে দূরে সরে কি করে থাকবো বলো? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না তুমি এত রাগ করার পরেও আমাকে মেনে নিলে। এখনো ঠিক নেই তো? তাহলে আমার কাছে এসেছো কেন? ছাড়ো আমাকে, আমাকে ভালোবাসতে হবে না। তোমার বাসায় কাজের মেয়ে করে রেখে দিও, তাহলে আমি অনেক খুশি হব। বাবা, ম্যাডামের দিকে অনেক রাগ। এত রাগ আসে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, যখন তুমি চাও না তাহলে রাগ করেই থাকি, কি বলো? না প্লিজ, এমনটা বলিও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তাহলে বুঝতে পারছো তো তোমার ওরকম একটা কথা শোনার পর আমার বুকের ভেতর কি চলছিল, আমি নিজেকে কি করে শান্ত করেছিলাম। 2টা দিন তোমার জন্য আমি শুধু চোখের জল ফেলেছি, সেটা তো তুমি বুঝতেই চাইলে না আর বোঝার চেষ্টাও করলে না। সরি বেবি, আর কখনো এরকম ভুল হবে না। নিশা কথাটা বলে অমিতের দিকে ঘুরে তাকালো আর রাগ ভাঙানোর জন্য ওদের 4 ঠোঁট এক করে দিল। নিশা জানে অমিতকে ওর স্পর্শটা না দিলে ওর রাগটা কমবে না, তাই নিজেই কিস করে যাচ্ছে। একটা সময় ওর অমিতের কোমর জড়িয়ে ধরে নিল। বুঝতে পারে অমিত ওর ওপর রাগ করে নেই। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি তোমরা কোনো দুষ্টু মিষ্টি প্রেমের গল্প চাও বা কিরকম গল্প তোমরা শুনতে চাও, কমেন্ট সেকশনে অবশ্যই বলো, আমরা ওরকমই গল্প তোমাদের উপহার দেবো।